হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর রান্নার আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মিল্ক দেখেই বুঝতে পারছেন আজ একটি নতুন ডেজার্ট তৈরি করতে যাচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো মিল্ক মিডিয়াম আঁচে জাল দিয়ে ঘন করে নিব। আর একটু পর দুধটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে 10 টাকার দামের 2টি পাউডার মিল্ক অ্যাড করব, যেটা মিল্কটাকে আর একটু করে স্বাদটাকে দ্বিগুণ করবে। আপনারা চাইলে আলাদা একটি কাপে পাউডার মিল্কটাকে মিক্স করে এরপরে দুধের সাথে অ্যাড করতে পারেন। আর পাউডার মিল্কটাকে লিকুইড দুধের সাথে অ্যাড করার পর অনবরত নাড়তে হবে, না হলে এটা জটলা পেকে যাবে। ব্যাস, এভাবে আমি মিল্কটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। এখন আমি এই মিল্কের সাথে হাফ কাপের মতো চিনি অ্যাড করছি। আমি যে কোনো ডেজার্টে খুব বেশি মিষ্টি পছন্দ করি না, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আর আজকে আমি এটা তৈরি করতে যাচ্ছি। এটার নামটা কি আসলে আমি ভুলে গিয়েছি। দেখতে চাল বা পলার চালের মতো, কিন্তু সেমাইয়ের মতো করে রান্না করে ডেজার্টের মতো করে খাওয়া যায়। এটা আমাকে ফার্স্ট টাইম আমার বড় আপু রান্না করে খাইয়েছিল। এরপর আমি পছন্দ করেছি বলে আমার জন্য কিছু নিয়ে আসছিল। তবে আমি ডেজার্ট খুব বেশি পছন্দ করি না, আমি ঝাল টক খেতেই বেশি ভালোবাসি। 2 দিন পর এই সেমাই, পায়েস, ক্ষীর সব আপনাদের ভাইয়া ইমরানের জন্য রান্না করা হয়। আর রান্না শেষে আমি যদি এটাকে একটা বাটিতে সার্ভ করে ফ্রিজে রাখতে চাই ঠান্ডা করার জন্য, কিন্তু তার আর সুযোগ পাই না। ইমরান এটাকে হাফ তখনই খেয়ে ফেলে। ব্যাস, চাল যেরকম করে ফুটে এরকম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি। আর দেখতেই পাচ্ছেন এই ডিজার্টটা অনেকটা ভয়েল হয়ে গিয়েছে। আমি এখানে দুধটাকে খুব বেশি শুকাবো না। আর এখানে দেখুন আমার চুলায় দুধও পড়ে গিয়েছে। আম্মু বলতো আমি দুধ জাল দিব আর দুধ পড়বে না, এটা তো হতেই পারে না। ব্যাস, এটা আমার রান্না করা শেষ। এবার আমি এটাকে একটি বাটিতে পরিবেশন করছি। হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে এরপর উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিলে এটা খেতে খুব দারুণ হবে। ওকে, সো কারা কারা এটা খেয়েছেন জানাবেন।